हे गाइस वेलकम टू माई चैनल। तो आज के हलो आमार लास्ट एग्जाम जेटार जन्य आमी अनेक दिन धरे अपेक्षा करे आछि जे कबे आसबे आमार लास्ट एग्जामटा ताहले एकटु रेहाई पाई। तो भालो तो खूब लागतेছে केन कि एग्जामटा माने 4:30টার দিকে एग्जाम शेष। तो कम से कम बाड़ीते आस्ते आस्ते हयतो 5টা 5:30 ना 5:15 মতো বাজবে। তারপরে আর কি বাড়িতে আসার পরে তো ভাই আজকে আরামসে ঘুমাবো আর কিছু না, ফুর্তি করবো। কোনো চিন্তা নেই না ভাই, পরীক্ষা শেষ, এখন আর কেউ পড়ার কথা করবেও না, তো এটাই। তো আমি লেট হয়ে যেতেছি না গাইস, তো আমি রেডি হই ঝটপট করে, তারপর তোমাদের সাথে দেখা হবে। হে গাইস, তো আমি রেডি হয়ে গেছি। আর তোর কি মনে হয় আমার কত প্রিপারেশন কত দূর হয়ে গেছে, তোর কি মনে হয়? এটা আর করা যাবে না, খালি ভালো মতন দিস। তো গাইস আমি রেডি অলমোস্ট, আর একটু খালি রেডি হবো, একটু চুটি মেয়েদানি, তারপরে খেয়ে দে যাই স্কুলের জন্য, তারপরে দেখা হবে তোমাদের সাথে। লাইনে আছে হ্যাঁ, তাহলে 2টার থেকে লোক লাইন ধরছে। বাপ রে বাপ, মানে 2টার থেকে লোক যায় লাইনে দাঁড়িয়ে আছে। 10 জন হয়ে গেছে 4টে অবধি। ও আচ্ছা গাইস, ভাবতে পারো আজকাল কি চলছে, রাত্রে 2টার দিকে যায় মানুষ বলে লাইনে দাঁড়িয়ে আছে, ভাবতে পারো। হ্যাঁ হ্যাঁ, আজকে কোনো পার্টি আমরা পরীক্ষার পরে। গাইস দেখতে পাচ্ছ, আর কেন কি হয়েছে, কেন কি হয়েছে? তো কেউ দেখবো না, রেজাল্ট ভালো হলে সবাই দেখবো। ও না এটা গাইস তোমরা দেখতেছো না, দেখতেছো কি না কও, আমার বাবার ভালোবাসাটাও দেখো। তো গাইস লাস্ট মোমেন্টে অল্প বুকটাকে দেখতেছি, আধা ঘন্টাই আছে আমার কাছে, তারপরে আমার বাড়াইতে হবে। এদিন পড়ি নেই, আজকে দেখতেছি। এখন তো এটা এমন হয়ে ঝাঁপ মারে চলে যাইতেছে, কিছু তো এদিকে ঢুকতেছেই না। তো দেখা যাক, যদি কিছু হয় তাও দেখা থেকে দৌড় মারি, যাই পরীক্ষাটা ঝটপট করে দিয়ে আসি। तो गाइस मेरे दीदी का लास्ट एग्जाम है। जाके हम भगवान जी को प्रणाम करके आता है। ऊपर में जो मेरा दीदी का घर का भगवान जी है, दीदीर घरे प्रणाम করে আসি গাইস। গাইস আমি এখন পড়া খাচ্ছি। तो गाइस प्रणाम कर लेते हैं भगवान जी को। सो गाइस आज है मेरा लास्ट एग्जाम। যাওয়া লাগে এত খুশি, एग्जाम দেয় নেই, পেপার দেখে না। আর পেপার কি হবে, পরীক্ষা দিয়া 12 দিন জিন্দগি ভাব শুনলি। ফাইনাল আজকে লাস্ট এক্সাম আমার। তোকে কি বলি না, তাহলে তুমি যাবি সম্মান পুরি খাওয়াবো নি, আমার মাছকে পুরি বানাইছে, ঠান্ডা পুরি খাওয়াবো নি চা দিয়ে ডুবে। না দেখি কি করি। তুই তোর বার্থডে টাকা দিস না? ওইটা দিন। হ্যাঁ হ্যাঁ কোন হ্যাঁ যাবো নি, যাবো নি, আমি পরীক্ষা দিয়ে আসি, বাড়িতে আসি, বাপের বাড়াই। তো গাইস যাই, টাটা বাই বাই। ফাইনালি এক্সাম শেষ, মানে অনেক দিন ধরে ওইটা এসেছিলাম কবে আজকের দিনটা আসবে, কবে পরীক্ষা শেষ হবে, ওই আশাতে ছিলাম পরীক্ষা কবে শেষ হবে, পরীক্ষা কবে শেষ হবে। এখন যখন পরীক্ষাটা শেষ হয়ে গেল গাইস, তো এখন কেমন জানি মনে হইতেছে কি এরম শেষ হয়ে গেল জিনিসটা। কিছুদিন আগেই না ম্যাট্রিক দিলাম, ম্যাট্রিক দিয়া পাস করলাম, তারপরে আবার হাই সেকেন্ডারির জন্য আর একটা স্কুলে ঢুকলাম, ওইটাও শেষ। মানে এমন লাগতেছে কি সব কিছু মানে কিবা জলদি করে চলে যাইতেছে, এমন লাগতেছে। আর এমনি এক্সাম মানে যেমন আমি পড়ছি তোমরা তো জানে, ওই হিসাবে তো পরীক্ষা তাও ঠিকই আছে মোটামুটি। আর হইলো ভাবছিলাম কি বলো, মানে পরীক্ষা শেষে ওইটা খুশি আছে যে পরীক্ষা শেষ, কিন্তু মানে কোনটা ভেবে খারাপ লাগছে, মানে এইটাও শেষ হয়ে গেল, তো ওইটাও ভেবে খারাপ লাগতেছে।
বাকি এমনি ঠিক আছে গাইস। এখন আমি বাজার যাব ভাবতেছিলাম, তো মাকে বললাম যে আমাকে একটু টাকা দাও, আমি একটু বাজার যাব। তো মা বললো কার সাথে যাবি? আমি বললাম কারোর সাথে না, একলাই যাবো, আজকে তেমন কিছু নাই, একলাই যাবো। মা বললে কি না থাক, একলাই যাওয়ার দরকার নেই, আমার একটু বাজারে কাজ আছে, তাহলে চল একসাথে যাই। তো একটু পরে বাজারের জন্য বাড়াবো গাইস। হ্যাঁ রেডি গাইস, খালি চুলটাকে একটু আঁচড়িয়ে নিই। তো গাইস আমি যাই, বাজারে যাই, বাজারে যাই মানে আমার বোনও আমার থেকে মোমো খাইতে চাইছিল, তো ওটার জন্য যাওয়া। আর দিদি আজকে বলছিল যে আজকে পার্টি দিস, তো শরীরটা কেন ভালো না, তো দিদি ফুচকা খেতে চাইছে, তো তার মানে যাই মোমো আর ফুচকা নিয়ে আসি দিদির জন্য। আজকে কি হইলো হঠাৎ করে, আজকে পুরা মামির ঘরে দেখি পুরা গল্প বসেছে গাইস, হঠাৎ করে লোকজনের আগমন হচ্ছে একদম। আমি আসলাম মামির বাড়িতে, তো দেখি কি দিদা আর ফুলদি অলরেডি আছে, তারপরে আমরাও অ্যাড হইলাম। এখন দেখি চাপি আর মেজুমাও গাইস, হ্যাঁ হ্যাঁ ভেজ ভেজ, রাধে রাধে বলো। তো গাইস তোমরা তো দেখলে মামির বাড়িতে গেছিলাম, মামির বাড়িতে যাওয়ার পরে এই তো গল্প তো শুরু হয়েছে মানে হয়তো আমরা 2-3 ঘন্টা গল্প করছি। এদিকে চা খাইলাম, চাটা খাওয়া দাওয়ার পরে অনেক গল্প করলাম, গল্প করার পরে এই তো বাড়িতে আসলাম, আসার পরে তো আবার দিদির ঘরে এদিকে আড্ডা। তো দিদি তো কখন ধরে অ্যাসাইনমেন্ট করতেছে, অনেকগুলো পেজ লিখলো, কালকে নাকি সাবমিট করতে হবে। তো আজকে দিদির সাথেই ঘুমাবো, আর তার মধ্যে শরীরও ভালো না, তো তাই দিদির সাথে আজকে ঘুমাবো। আর রাত্রে তো ভাই গল্প আসেই, ওটা তো আলাদা ভাই। তো আজকে ভিডিওটা এত দূরই থাকলো, তো কালকে আবার দেখা হবে, বাই বাই।